আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো আইড় মাছ। এই যে দেখেন, একদম ফ্রেশ আইড় মাছটা ছিল। এটা বাজার থেকে কেটে নেওয়া হয়েছে, মানে বাজার থেকে সবসময় মাছ কেটে দেয়। সাইজটা আমরা বাসায় করে নিই, কারণ বাজার থেকে হয়তো বড় করে ফেলে, না হয় ছোটো করে ফেলে, যার জন্য আমরা আমাদের মতো করে কেটে নেই সাইজটা। দেন হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইদিকে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে নিয়েছি কাঁচামরিচ, টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা। সবগুলোকে আমি হচ্ছে গিয়া রেডি করে নিয়েছি। এবার হচ্ছে পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছটাকে একটু কড়া ভাজা দেবো, মানে মোটামুটি, বেশি না আর কি। মাছটা যেহেতু আমার মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, তাজা মাছ আর কি। তাজা মাছ কিন্তু রান্না করলে একটু এমনিতেই ভালো লাগে। যাই হোক, তারপরেও হচ্ছে গিয়া আমি এভাবে রান্না করি। আমার রান্নার প্রসেসটা সবার সাথে শেয়ার করলাম। তো হচ্ছে এবার এ পর্যায়ে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলের ভিতরে পেঁয়াজটাকে ভেজে নিলাম। দেন আমি হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। এটা পরিমাণ মতো দিতে হবে, কে কতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। আমি যেহেতু কোনো তরকারি দেবো না, শুধু হচ্ছে গিয়ে মাছটা ভুনা করব, যার জন্য আমার মাছের পরিমাণ মতো আমি হচ্ছে মশলাটা দিলাম। এই পর্যায়ে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটা কষিয়ে দেন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি মাছগুলো দেবো। ভুনা মাছে হচ্ছে গিয়া আমি ঝোল দিয়ে দেন একটু ফুটিয়ে তারপরে হচ্ছে গিয়া মাছগুলো দেই। এই যে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, রান্না সবাই পারেন। এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের, তাই আমি আমার রান্নাটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এই যে দেখেন, আমি হচ্ছে গিয়া আমার সব মাছগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে হচ্ছে গিয়া আমি হচ্ছে আমার টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দেবো। এক এক করে আমার টমেটো আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। এই যে তারপরে হচ্ছে আমি এটাতে একটু নারকেল বাটা দেব। আমার হচ্ছে গিয়া ব্যক্তিগতভাবে মানে পছন্দ, একটু নারকেল বাটা দিলে মাছ ভুনায় বা মানে আমি একটু নারকেল বাটা দেওয়ার ট্রাই করি, আমার কাছে ভাল লাগে। যাই হোক, এভাবে হচ্ছে গিয়া মানে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু টানিয়ে দেন উঠিয়ে নিব। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমার মাছ ভুনা থেকে। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এই আইড় মাছ ভুনাটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।